नमस्कार, আমি অ্যাস্ট্রো সুদীপ। আজকের আলোচনা 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত ধনুরাশির রাশিগত ফলাফল নিয়ে। ধনুরাশির অধিপতি বৃহস্পতি, আর এই ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য কিংবা চারিত্রিক গুণ আছে। এরা প্রচণ্ড স্মৃতিশক্তি সম্পন্ন যেমন হয়, তেমনি এদের মধ্যে একটা উপস্থিত বুদ্ধি সবসময় কাজ করে। যে কোনো কাজ যখনই করে তখনই কিন্তু এরা নিয়ম নিষ্ঠা আদর্শ শৃঙ্খলা মেনে করে এবং করতে ভালোবাসে। তার সাথে সাথে এদের মধ্যে ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস, ঈশ্বরের প্রতি একটা ভক্তিও এদের মধ্যে কাজ করে। এদের মধ্যে ঈশ্বরের প্রতি ভালোবাসা বা ভক্তি এদের থাকে। তো এই ধনুরাশির রাশিগত ফলাফল আলোচনার পূর্বে আমাদের কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। কারণ এই যে রাশিগত আলোচনা, সেটা কিন্তু এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত থাকে তার উপর ভিত্তি করেই যেহেতু এই হিসাব করা হয়, এই আলোচনা করা হয়, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত থাকে সেটা আমাদের কিন্তু একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। প্রথমত, রাশি অধিপতি বৃহস্পতি ষষ্ঠ রাশিতে মৃগশিরা নক্ষত্রে অবস্থিত। অন্যান্য বাকি গ্রহদের মধ্যে মিথুন রাশিতে মঙ্গলের অবস্থিতি, বুধের অবস্থান সিংহ রাশিতে, রবি কেতু এবং শুক্রের অবস্থিতি কন্যা রাশিতে, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বক্রী শনির সাথে চন্দ্রের অবস্থিতি এবং মীন রাশিতে রাহুর অবস্থান। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি। এবারে জানবো এই 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত ধনু রাশির যারা জাতক জাতিকা তাদের বিভিন্ন ক্ষেত্র, অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, প্রাথমিক বিদ্যার্থী, উচ্চ বিদ্যার্থী, উভয় বিদ্যার্থীদের সময়টা কেমন, অর্থনৈতিক অবস্থা কেমন যাবে, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন কিংবা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন, অর্থাৎ সামগ্রিকভাবে ধনুরাশি জাতক জাতিকাদের এই সময়টা কেমন যাবে সেটা নিয়েই এবার আলোচনায় আসবো। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। ধনুরাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় ভালো মন্দ এর মধ্যে দিয়ে চলতে হবে। কারণ রাশি অধিপতি বৃহস্পতি ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় এবং বিশেষত মঙ্গলের নক্ষত্রে অবস্থিত, এই কারণে কিন্তু মাঝে মধ্যে চোখ কিংবা পেটের কোনো সমস্যার কারণে একটা ভোগার প্রবণতা থাকবে। ছোটো ছোটো শারীরিক সমস্যা, সেরকম বড় ধরনের কোনো রকম সমস্যা না হলেও ছোটো ছোটো শারীরিক সমস্যা কিন্তু প্রায় সময় কিন্তু একটা বিব্রত করবে। ধৈর্যের অভাব থাকায় যে কোনো কাজে কিন্তু একটা দীর্ঘসূত্রির ব্যাপার থাকবে, অর্থাৎ দীর্ঘ সময় লেগে যাবে কোনো কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। কারণ চতুর্থ রাশিতে প্রথমত রাহুর অবস্থিতি রয়েছে এবং দ্বিতীয়ত চতুর্থ রাশি অধিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু বিদ্যা শিক্ষার ক্ষেত্রে একটা মনোযোগিতার অভাব দেখা দেবে, পরিশ্রম করার মানসিকতার একটা অভাব দেখা দেবে, সঠিক মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থী যারা, তাদের কিন্তু যথেষ্ট সচেতনভাবে থাকতে হচ্ছে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার্থী তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষত শুভই বলা চলে। কারণ পঞ্চম রাশি অধিপতি মঙ্গল সপ্তম রাশিতে এবং নবম রাশি অধিপতি রবি দশম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ শুভত্বের বার্তা থাকছে। ভালো ভালো যোগাযোগ যেমন এই সময় আসবে, তেমনই এই সময় যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে তাতেও সফলতা আসবে। পূর্বের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার যদি ফলাফল এই সময় প্রকাশ পায় তাতেও কিন্তু সফলতা আসার সম্ভাবনা থাকছে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থী যারা থাকছে তাদের জন্য সচেতন থাকতে হবে। উচ্চ বিদ্যার্থী যারা, তাদের জন্য কিন্তু শুভবার্তাই বয়ে আসতে চলেছে। ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে। কারণ ধনুরাশি অধিপতি শনি তৃতীয় রাশিতে অবস্থিত এবং তার সাথে সাথে আয় রাশি অধিপতি শুক্র মাসের বেশিরভাগ সময়টা আয় রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকায় এই সময় কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে। অর্থনৈতিক দিকটা বেশ গোছালো হবে।
তার সাথে সাথে সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো আশা করা যায়। তবে মাসের চতুর্থ সপ্তাহে যেহেতু আয় রাশিপতি দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে অবস্থিত থাকবে একদম শেষ সপ্তাহটা, এই সময় কিন্তু ব্যয়ের একটা আধিক্য দেখা দেবে। সুতরাং মাসের শেষ সপ্তাহটা ব্যয়ের আধিক্য থাকলেও মাসের বাকি সময়টা অর্থাৎ প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই ধনুরাশি জাতক জাতিকাদের উপার্জনের ধারাবাহিকতা থাকবে, সঞ্চয়ের দিকটাও ভালো, অর্থনৈতিক দিকটা বেশ গোছালো হবে এই আশা করা যাচ্ছে। যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু বিশেষ শুভত্বের বার্তা থাকছে, কারণ কর্মরাশি অধিপতি বুধ মাসের প্রথম সপ্তাহে ভাগ্যরাশিতে অবস্থিত থাকবে, দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে কর্মরাশিতে স্বক্ষেত্রে ভাগ্য রাশিপতি রবির সাথে অবস্থিত থাকবে এবং চতুর্থ সপ্তাহে আয় রাশিতে আয় রাশিপতি শুক্রের সাথে অবস্থিত থাকবে। সুতরাং এই যে পুরো সময়টা যারা চাকরিজীবী, যারা সরকারি ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, সবার জন্যই কিন্তু এই সময়টা বিশেষ শুভত্বের বার্তা বয়ে আসবে। কর্মক্ষেত্রে একটা দায়িত্ব বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে উন্নতির একটা সম্ভাবনা, আয় উপার্জনের দিকটা ভালো হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু চাকরিজীবীদের জন্য থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনে একটা প্রচেষ্টার মধ্যে ছিলেন কিংবা কোনো সুযোগের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়টা একটা শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে। অর্থাৎ ভালো কর্ম, বর্তমান সময়ে যে ক্ষেত্রে আপনি যুক্ত আছেন, যে বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছেন, তার তুলনায় ভালো কোনো কর্ম লাভের সম্ভাবনা থাকছে, সেই সুযোগ কিন্তু আসতে চলেছে। যে সমস্ত জাতক জাতিকারা বেকার রয়েছেন, এই ধনুরাশি জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে আছেন, তাদেরও কিন্তু বিশেষ প্রচেষ্টার মাধ্যম দিয়ে এই সময় ভালো চাকরির সন্ধান যেমন আসবে, তেমন কর্মলাভেরও একটা সম্ভাবনা থাকছে। তবে যেহেতু দশম রাশিতে কেতুর একটা অবস্থান রয়েছে, কর্মক্ষেত্রে সহকর্মীর কোনো গুপ্ত শত্রুতার কারণে কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। কর্মক্ষেত্রের সাথে বিভিন্ন কর্মক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, সেটা বেসরকারি হোক সরকারি হোক, উভয় ক্ষেত্রের জন্য। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বিশেষ শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে। কারণ সপ্তমভাবে পঞ্চম রাশি অধিপতি মঙ্গলের অবস্থান প্রথমত, দ্বিতীয়ত ব্যবসা রাশি অধিপতি শুভভাবে মাসের পুরো সময়টা কখনো ভাগ্য রাশিতে, কখনো কর্মরাশিতে, কখনো আয় রাশিতে অবস্থিত থাকায় শুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে এই সময় কিন্তু ব্যবসার মাধ্যম দিয়ে যথেষ্ট উপার্জন বৃদ্ধি, ব্যবসার বৃদ্ধির ক্ষেত্রটা কিন্তু নির্দেশ করছে। আয় উপার্জন যেমন বৃদ্ধি পাবে, তেমন ভালো ভালো যোগাযোগ এই সময় আসবে, যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। কোনো রকম পূর্ব পরিকল্পনা যদি থেকে থাকে ব্যবসায় বিনিয়োগ করার, ব্যবসাকে বাড়ানোর জন্য, এই সময়টায় কিন্তু বেছে নেওয়া যেতে পারে। যারা একক ব্যবসায়ী রয়েছেন, যথেষ্ট ভালো আশা করা যায়। যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, অংশীদারের সাথে যেমন সুসম্পর্ক বজায় থাকবে, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু নিজের প্রভাব বৃদ্ধি পাবে। অর্থাৎ উভয় বিদ্যার্থীদের, এই উভয় ব্যবসায়িক মানসিকতার যারা মানুষ, যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময় শুভত্বের বার্তায় বয়ে আসতে চলেছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত আছেন, দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। তবে এই ধনুরাশি জাতক জাতিকাদের নিজস্ব চিন্তা ভাবনা এবং জেদি মানসিকতার জন্য মাঝে মধ্যেই কিন্তু, অর্থাৎ নিজের কারণে মাঝে মধ্যে কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছে। তাছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে, এমনকি আত্মীয় স্বজনদের সাথেও যাতে সুসম্পর্ক বজায় থাকে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। সন্তানের কারণে এই সময় কিন্তু বেশ কিছু ভালো সুসংবাদ আশা করা যায়। সুতরাং সন্তানের দিক থেকে ভালো কিছু আশা করা যাচ্ছে। বাড়িতে যদি বয়স্ক মা থাকেন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু একটা উদ্বিগ্নতা এই সময় দেখা দেবে, একটা চিন্তা বৃদ্ধি পাবে। যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছিলেন, তাদের জন্য এই সময়টা কিন্তু বিশেষত শুভই বলা চলে। বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে,
এমনকি পাকা কথা হওয়ার সম্ভাবনা থাকছে। যারা শিল্পী কলাকুশলী বিভিন্ন শিল্পের সাথে যুক্ত রয়েছেন, সেটা অভিনয়, গান বাজনা এরকম সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য বিশেষ শুভবার্তা থাকছে। খুব ভালো ভালো যোগাযোগ এই সময় আসবে। এই শিল্পকলার জন্য, কাজের জন্য দূরে কোথাও যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তার সাথে সাথে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন এই সময় বৃদ্ধি পাবে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না, বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। এই সময় ধনু রাশির জাতক জাতিকাদের ছোট বড় কোনো রকম ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে। এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের কোনো রকম অসৎ সঙ্গ থেকে একটু সতর্ক থাকতে হবে, বন্ধু বান্ধব থেকে একটু সতর্ক থাকতে হবে। বন্ধুর কারণে একটা উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে, বন্ধুর কারণে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। কোনো রকম অসৎ সঙ্গের থেকে একটু দূরে থাকাটা বাঞ্ছনীয় হবে। সুতরাং ধনুরাশির জাতক জাতিকাদের এই পুরো সময়টা অর্থাৎ 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত কেমন যাবে বিভিন্ন ক্ষেত্র, সেটার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করলাম। তাছাড়াও এই ধনুরাশির জাতক জাতিকাদের যারা মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ যাদের জন্ম নক্ষত্র মূলা, তাদের জন্য সেপ্টেম্বর মাসের 19 তারিখ, 23 তারিখ এবং 28 তারিখ, অক্টোবর মাসের 1 তারিখ, 6 তারিখ, 10 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র পূর্ব আষাঢ়া, তাদের জন্য সেপ্টেম্বর মাসের 18 তারিখ, 22 তারিখ, 29 তারিখ এবং অক্টোবর মাসের 2 তারিখ, 11 তারিখ, 16 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র উত্তর আষাঢ়া, তাদের জন্য সেপ্টেম্বর মাসের 17 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, অক্টোবর মাসের 3 তারিখ, 8 তারিখ, 12 তারিখ শুভ। শুভ দিক হিসেবে উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ আপনাদের জন্য শুভ। যে কোনো শুভ বার হিসেবে আপনাদের জন্য বৃহস্পতিবার, রবিবার এবং মঙ্গলবার, যে কোনো শুভ কাজের দিন যদি এই বৃহস্পতিবার, রবিবার অথবা মঙ্গলবারটাকে বিশেষভাবে চিন্তা করা যায় কিংবা বেছে নেওয়া যায়। তার সাথে সাথে শুভ রং হিসেবে, শুভ পোশাকের রং হিসেবে যদি হলুদ রং, লাল রং অথবা কমলা রঙের পোশাককে বিশেষভাবে ওই দিনগুলোতে বিশেষ ব্যবহার করা হয়, অর্থাৎ শুভ কাজের দিনের জন্য, তাহলে শুভ কাজের ফলাফল অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রের গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থা থেকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনই ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রের গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।